হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান। দেখো, আজ তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় পার্টটা, সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পার্টে অনুপাত সমানুপাতের সম্পর্কে ধারণা, লঘু অনুপাত, গুরু অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, বিভিন্ন যে সমস্ত টাইপ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবারে কোষে দেখি 5.1-এর 1-এর দাগ 2-এর দাগ করিয়ে দিয়েছিলাম। এবার 3-এর দাগ থেকে আজকে দেখো 3-এর দাগ শুরু করেছে। নিম্নলিখিত অনুপাত, নিম্নলিখিত মিশ্রানুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। নিম্নে যে অনুপাতগুলি দেওয়া আছে তার যৌগিক অনুপাত বা মিশ্রানুপাত বার করতে বলেছে। 3-এর দাগে 1-এ দেওয়া আছে 4:5, 5:7 এবং 9:11। এই তিনটে অনুপাতের মিশ্রানুপাত বার করতে হবে বা যৌগিক অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। চলো করে নিই। দেখো, অঙ্কটা তুলে নিয়েছি। এবারে অতএব দিয়ে লিখে নেব নির্ণেয় মিশ্র অনুপাতটি হলো, দেখো মিশ্র অনুপাত বার করার আমরা কি জেনেছিলাম, কীভাবে বার করে না, পূর্বপদগুলির গুণ ইসটু উত্তরপদগুলির গুণ। পূর্বপদ এখানে কী রয়েছে, 4 রয়েছে, 5 আছে আর এখানে 9 আছে। তাহলে 4, 5 আর এই 9 এদের গুণফল ইসটু উত্তরপদগুলোর গুণফল। তাহলে আমরা প্রথমে লিখে নিই 4 × 5 × 9 ইসটু উত্তর পদগুলোর গুণফল, অর্থাৎ 5, 7 আর 11। 5, 7, 11। চলো লিখে নিই 5 × 7 × 11। দেখো এখান থেকে কী কী চলে যায়, 5 আর 5 চলে যায়, তাই না, কেটে যায় না, 5 আর 5 চলে গেল। এখানে থাকছে 36 ইসটু 7 × 11, 77। এটাই হচ্ছে আমাদের মিশ্রানুপাত, এটাই আনসার। 2-এর অঙ্কটাও সেম আছে, তবে তোমাদের কারোর অঙ্কটা গুলোতে পারে, তার জন্য অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো অঙ্কটা কি বলছে, x + y = x - y, x² + y² x + y তার হোল স্কোয়ার এবং x² - y² তার হোল স্কোয়ার x⁴ - y⁴। এই যে অনুপাতগুলো আমাদের বলে দিয়েছে, এই অনুপাতটা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা নির্ণয় করে নিই। দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি। অতএব নির্ণেয় মিশ্রানুপাত দিয়ে আমরা শুরু করছি। তাহলে সমস্ত পূর্বপদগুলোর গুণফল ইসটু সমস্ত পরপদগুলোর গুণফল, এটাই হচ্ছে আমাদের যৌগিক অনুপাত বার করার নিয়ম বা মিশ্রানুপাত বার করার নিয়ম। তো দেখো আমরা শুরু করি। প্রথম যে অনুপাত, এই x + y = x - y, এর মধ্যে পূর্বপদটা x + y বসিয়ে দিলাম, x + y ইন্টু, যেহেতু এখানে ইন্টু দেওয়ার প্রয়োজন নেই, এটাকে ইন্টু বলা হয়, ইন্টু এই যে সেকেন্ড যে অনুপাতটা দিয়েছে তার মধ্যে পূর্বপদ x² + y²। তাহলে এখানে আবার বসিয়ে নিই x² + y² ইন্টু থার্ড অনুপাতটার x² - y² তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের পূর্বপদ। চলো বসিয়ে নিলাম। এবারে ইসটু দেব, ইসটু দিয়ে লিখব উত্তর পদগুলোকে। উত্তরপদ, প্রথম উত্তরপদ কি রয়েছে, x - y, বসালাম x - y। চলো তারপরে x + y তার হোল স্কোয়ার, তারপরে x⁴ - y⁴। দেখো এবার আমরা কিছু ক্যালকুলেশন করব। প্রথমে x + yটাকে রাখলাম, ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। তারপর x² + y²টাকে রাখলাম, আর এখানে যেটা আছে সেম রেখে দিলাম, x² - y²। এটাকে দুবার তো লেখা যায়, যেহেতু উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস y² লিখলাম ইসটু, এখানে দেখো তো x - y এর পরে কি আছে, x + y তার হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে এটাকেও দুবার লেখা যায়, x + y লিখতে পারি। এবারে এখানে এটাকে আমরা এভাবে লেখা যায়,
এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এবারে এই জায়গা থেকে কী কী কাটে দেখো তো, এক্স প্লাস ওয়াই আর এই এক্স প্লাস ওয়াই আমরা একটা কেটে দিলাম। এরপরে আপাতত এখন যাচ্ছে না যেহেতু, তাহলে রেখে দিই। এখানে কি রইল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু, এখানে যেটা ছিল করার দরকার নেই, এই জায়গাটা যেমন ছিল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমরা রাখবো। কেন রাখবো সেটা অঙ্ক করার সময় বলে দিচ্ছি। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তো এই জায়গাটা আমাদের সূত্রে পড়ে কিনা, এ প্লাস বি, যদি কি এক্স স্কোয়ারটাকে এ ধরি এবং ওয়াই স্কোয়ারটাকে বি ধরি তাহলে কেমন হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু সূত্রে পড়ছে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে কি আসে, এক্স স্কোয়ারটাকে তো এ ধরেছিলাম তাহলে তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে বি ধরেছিলাম তার স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। এবারে এই যেটুকু ছিল আমরা বসিয়ে দেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু, দেখো তো এখানে কেমন হয়, এই দুটোকে একটা ফর্মুলায় ফেলা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে। আর এখানে থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তো সব কেটে যায় কিনা, সব কেটে যাওয়ার পরে থাকছে কত, 1:1, মানে এটাই হলো আমাদের আনসার। দেখো তোমাদের এই জায়গাটা একবার বলে দিই, দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 যেহেতু অনুপাতের বিপরীত প্রান্তে আছে, বিপরীত দিকে আছে, তাই কাটা যায়। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, কেটে গিয়ে 1:1 হলো, এটাই রিকোয়ার্ড আনসার। চলো এবার আমরা 4 দাগের অঙ্কগুলো দেখে নিই। 4 দাগের অঙ্কে কী বলছে, 4 দাগের অঙ্ক করার আগে আমি বলে নিই, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু দুটো নিয়ম প্রযোজ্য থাকে, ঠিক আছে। আমি তোমাদেরকে দুটো নিয়মই দেখাবো, তবে সেকেন্ড নিয়মটা তোমরা বেশি ফলো করার চেষ্টা করবে, ওটাতে সমস্ত অঙ্ক, সমস্ত মানে যে অঙ্ক দুঃখ তুমি নামাতে পারবে, অঙ্ক খাতায় করতে পারবে। দেখো এখানে কি বলেছে, a is to b is equals to 6:7 এবং b is to c is equals to 8:7 হলে দেখাতে মানে a is to c এর মানটা নির্ণয় করতে বলেছে। আমরা কিভাবে করব চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমরা a is to b টাকে এরকম লিখতে পারি, a by b is equals to আর b by c is equals to 8/7 লিখতে পারি। দেখো এখানে আমাদের এ আর সির মানটা জানতে চেয়েছিল, ফার্স্ট টাইপ এটা, স্টেপ 1 এটা, মানে স্টেপে করতে পারো বা আরেকটা রুলস আছে সেরকমভাবেও করতে পারো। দেখো অতএব দিয়ে এ বাই বি ইন্টু বি বাই সি ইজ ইকুয়ালস টু, এর মান কত ছিল 6/7, 6/7 ইন্টু বি বাই সির মান কত ছিল 8/7, 8/7। দেখো তো এখানে বিবি কেটে যায় কি না, বিবি কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে থাকছে এ বাই সি, সেটা সমান কত হচ্ছে 8×48 আর 7×49/49, অর্থাৎ a is to c 48:49। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে,
a is to b is equals to 2 is to 3, b is to c is equals to 4 is to 5 এবং c is to d is equals to 6 is to 7 হলে a is to d এর মান নির্ণয় করি। চলো এটা টাইপ 1 এ নির্ণয় করে দেখাই, টাইপ 2 এর পরে অঙ্কটা করে দেখাবো। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। a is to b is equals to 2, b is to c is equals to 4 is to 5, c is to d is equals to 6 is to 7। তো a is to b টাকে a by b লেখা যায়, a by b সমান লিখতে পারি 2/3। অনুরূপভাবে b is to c টাকে লিখব আমরা 4/5। তারপরে c is to d টাকে লিখলাম c by d is equals to 6/7। অর্থাৎ যেহেতু আমরা a আর d মানটা বার করব, অর্থাৎ a is to d মানটা বার করব, তাহলে আমরা টাইপ 1 এ ফেলে করতে পারি। দেখো কেমনভাবে, a by b ইন্টু b by c ইন্টু c by d is equals to সকলের গুণ 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। সকলের মান এখানে বসিয়ে দিলাম। দেখো তো এবারে বি বি কাটে আর সি সি কেটে যায়, থাকছে এ আর ডি। আর এখানে থাকছে তোমার দেখো 3 আর 6টা কেটে যাচ্ছে। এখানে থাকছে তাহলে কি এ বাই ডি, সেটা সমান আমরা কি লিখতে পারি 2 দোকানে 4, 4 4 16, 16/35 35। অতএব a is to d সমান সমান 16 is to 35। এটাই রিকোয়ার্ড আনসার। দেখো 4 থেকে 3 অঙ্কটা কি বলছে, যদি a is to b is equals to 3 is to 4 এবং b is to c is equals to 2 is to 3 হয়, তাহলে a is to b is to c এর মান নির্ণয় করি। চলো এটা টাইপ 2 তে করে দেখাই। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। a is to b is equals to 3 is to 4, b is to c is equals to 2 is to 3 হলে a is to b is to c এর মান নির্ণয় করি। দেখো টাইপ 2টা একটু ভালো করে বুঝবে। দেখো এরকম আমরা a is to b টাকে কি লিখতে পারি a by b মানে 3/4 লিখতে পারি। আর এখানে b by c টাকে অর্থাৎ b is to c টাকে b by c is equals to 2/3 লিখতে পারি। এবারে দেখো আমরা এই b টাকে সমান করব, ঠিক আছে, b টার মানটা সেম রাখবো। সেম বলতে কিছু গুণ করে আমরা সেম করব। দেখো কিভাবে গুণ করে সেম করব। বিটা যদি আমি সেকেন্ড বিটাকে সমান করতে চাই প্রথমটার সঙ্গে, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে উপরটায় বির সঙ্গে 4 মিলবে, 4-এর সঙ্গে নিশ্চয়ই 1 গুণ করলে হয়ে যাবে। দেখো কেমনভাবে আসে। প্রথমে আমরা বিটাকে মিল করার চেষ্টা করব। দেখো এখানে আমরা 4 দিয়ে গুণ করছি আর উপরে 2 দিয়ে গুণ করছি। মনে রাখবে স্থানান্তরিত করলেই হয়ে যাবে, জাস্ট এই 2টাকে উপরে গুণ আর এই 4টাকে নিচে গুণ করে দিলেই আমার মিল চলে আসবে। আর যেটা উপরে গুণ করলাম অর্থাৎ 2 দিয়ে যেহেতু গুণ করেছি সবটাকেই গুণ করব যেহেতু অনুপাত, আর এখানে 4 দিয়ে গুণ করলাম। সমান হলো কত 6/8, 8/12। দেখো তো দুটো বির মান সমান এলো 8 আর 8 ইকুয়াল দেখালাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ a is to b is to c সেটা সমান কত, এর মান কত পেয়েছি 6, বির মান কত পেয়েছি, দুটোর বির মান সেম 8 is to c এর মান কত পেলাম 12। এটাই তোমাদের রিকোয়ার্ড আনসার। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে 4 অঙ্কটাও করে দিচ্ছি, একই রকমের টাইপ 2তে হবে। x is to y is equals to 2 is to 3 এবং y is to z is equals to 4 is to 7 হলে x is to y is to z এর মান নির্ণয় করতে বলেছে। আমরা টাইপ 2তে করব,
টাইপ 2তে করলে সহজভাবে এসে যাবে। যদি টাইপ 1-এ করতে চাই তাহলে অনেকটা খাটতে হবে, ওটা নাও আসতে পারে। টাইপ 1টা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু টাইপ 2টা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি টাইপ 2 খাটিয়ে সব কটা অঙ্ক করতে পারবে। চলো অঙ্কটা দেখিয়ে দিই। দেখো অঙ্কটাকে তুলে নিয়েছি। তো এখানে লিখতে পারি x/y-টাকে x/y = 2/3, আর এখানে y/z-টাকে লিখতে পারি 4/7। জাস্ট কিচ্ছু করব না, ওয়াইটাকে মিল করব, অর্থাৎ মাঝে যে থাকবে মধ্য সমানুপাতিটাকে মিল করব, কিচ্ছু করব না এছাড়া। দেখো জাস্ট এর জায়গাটা চেঞ্জ করে দেবো, ডিউরেশনটা চেঞ্জ করে দেবো। এই 4টাকে উপরে দেবো, এই 3টাকে নিচে আনবো, এই 4টাকে জাস্ট উপরে পাঠিয়ে দেবো। এই 4টাকে যেহেতু উপরে দিয়েছি, যেহেতু অনুপাতে রয়েছে তাই দুজনেরই গুণ করতে হবে। উপর নিচ দুজনেরই দিলাম, আর এই 3-এর ডিউরেশনটা চেঞ্জ করে এখানে আনবো। আশা করি আর কারোর প্রবলেম নেই। তাহলে উপর নিচ দুজনেরই 3 দিয়ে গুণ করলাম, এখানে এলো 8/12, এখানে এলো 12/21। অর্থাৎ এখান থেকে লিখতে পারি x/y/z = দেখো তো x এর মান কত, 8 এলো, y এর মান কত এলো 12, দুজনেরই মান সমান 12, z এর মান কত আসছে দেখো তো 21। দেখো পাঁচের অঙ্ক করে কি বলছে যে x/y = 3:4 হলে 3y - x = 2x + y এর মান কত হবে। চলো এই অঙ্কটা দেখিয়ে দিই কেমন করে করতে হয়। দেখো অঙ্কটা তুলে নিয়েছি। x/y = 3:4 হলে দেখাতে বলেছিল, তো সেটা কিভাবে আমরা এই ধরনের টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব। 3y - x = 2x + y এর মান কত হবে দেখাতে বলেছে, ঠিক আছে। কিন্তু এই ধরনের অঙ্ক থাকলে আমরা কেমনভাবে করব। যখন এরকম টাইপের অঙ্ক আসবে তখন আমরা একটা ধ্রুবককে ধরে নেব। কি ধ্রুবক না, কে ধ্রুবককে ধরে নেব। এটাকে যদি আমরা সমান কে ধরে নিই, ব্র্যাকেটে তোমরা অবশ্যই লিখবে ধরি বা মনে করি, যার যেটা ইচ্ছা। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কে ≠ 0 এই কথাটা অবশ্যই করে লিখে দেবে। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা অবশ্যই করে লিখে দেবে। দেখো যদি এখানে কে ধরেই নিলাম তাহলে x এর মান কীভাবে আসবে, x = 3k আর y = 4k, তাই না। এর মানটাকেই তো আমরা ধরে নিয়েছি, তাই না। x = 3k আর y = 4k। তো দেখো এবার যেটা অঙ্কে বলা আছে সেটাকেই আমরা তুলে নেব। 3y - x = 2x + y। তো দেখো আমরা এখানে x এর মান জানি, y এর মান জানি, আমাদের কাজ হবে জাস্ট পুট করে দেওয়া। 3 × y এর মান কত ছিল দেখো 4k মাইনাস x এর মান কত ছিল 3k, বসিয়ে দিলাম, = 2 × x এর মান কত ছিল 3k, দেখো 3k প্লাস y এর মান কত ছিল 4k, তো 4k বসিয়ে দিলাম। এবারে দেখো 3 আর 4 গুণ করলে হয় 12k মাইনাস 3k, আর এখানে আসছে 6k প্লাস 4k, মাইনাস 12k মানে 12k থেকে মাইনাস 3k বাদ দিলে থাকে 9k = 6 আর 4 প্লাস করলে হয় 10k। তো কে যখন চলে গেল মানে কেটে গেল কে, তাহলে থাকছে 9:10। এটাই হলো রিকোয়ার্ড আনসার। অতএব এর মানটা অতএব দিয়ে লিখে দেবেন যে 3y - x = 2x + y এর মান 9:10। অথবা এই পর্যন্ত রাখলেই না। দেখো 5 থেকে 2 অঙ্কটা কি বলছে। 5 থেকে 2 অঙ্কটা বলছে a/b = h/7 হলে দেখায় যে
7a minus 3b is equals to 11a minus 9b is equals to 7:5। তো দেখো আমরা ওই সেম নিয়মেই করব, কে ধরে নিয়ে করব। এর মান আসবে 8k আর বি মান আসবে 7k। তো জাস্ট এখানে পুট করে দেব। পুট করে দেওয়ার পরে আনসারটা আমাদের 7:5 আসছে কিনা সেটা দেখতে হবে। যদি 7:5 আসে তাহলে সেটা সঠিক, আর না হলে ভুল। তো চলো অঙ্কটা দেখিয়ে দিই কেমনভাবে করতে হয়। তো দেখো অঙ্কটাকে তুলে নিয়েছি। a/b is equals to 8:7, সেটাকে আমরা সমান কে ধরছি, কে ধরি। তো তারপর এখানে যেটা ইম্পর্টেন্ট কথা তোমরা সবাই জানো, কে নট ইকুয়ালস টু 0 অবশ্যই করে আমরা লিখে দেব। তারপরে কি আসবে এখানে, a সমান সমান, অতএব a সমান সমান 8k আর b সমান সমান এখান থেকে আসছে 7k। ওকে, এর পরের স্টেপে যেটা আছে আমরা জাস্ট সেটাকে তুলে নেব, অর্থাৎ অতএব 7a minus 3b is to 11a minus 9b। চলো এইটা সমান আমাদেরকে দেখাতে বলেছে 7:5, তো ওটাকে আমাদের দেখাতে হবে, তাহলে লেখার দরকার নেই। তাহলে এটা কি আসছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমরা লিখে রাখবো যেহেতু প্রমাণের ব্যাপার তাই। সমান 7 ইন্টু এর মান কত পেয়েছি আমরা, দেখো 8k মাইনাস 3 ইন্টু বির মান কত পেয়েছি 7k সমান 11 ইন্টু এর মান 8k আর 9 ইন্টু বির মান 7k। তো তারপর এখান থেকে আসছে 56k মাইনাস 21k ইস টু 88k মাইনাস 63k। ওকে, দেখো এরপরে বিয়োগ করলে এখানে আসে 35k 35k ইস টু 25k, এটা থেকে মাইনাস করলে 25k আসে। তো দেখো কে চলে গেল, কে দেখো গেল, এটাকে এবার 5 দিয়ে 35, 5 5 25 আর 5 7 35, তাহলে কি থাকছে 7:5। দেখো তো আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল কি 7:5 প্রমাণ করতে বলেছে, তার সঙ্গে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত। চলো 5 থেকে 3 অঙ্কটা করিয়ে দিই। 5 থেকে 3 অঙ্কটা বলছে p/q is equals to 5:7 এবং p minus q is equals to -4 হলে 3p plus 4q এর মান নির্ণয় করি। তো কি করব, সেম একই জিনিস, প্রথমে p/q is equals to 5:7টাকে আমরা কে ধরে নেব, কে ধরে ওখান থেকে p মান আসবে 5k আর q মান আসবে 7k, সেটাকে p minus q তে পুট করব। p minus q সমান আমাদের কি বলে দিয়েছিল -4, এখানে পুট করার পরে যে মানটা আসবে p আর q এর মানটা আসবে সেটা নিয়ে আমরা এখানে পুট করে দেবো, আনসারটা চলে আসবে। দেখো কিভাবে হয়, দেখো অঙ্কটা তুলে নিয়েছি। p/q is equals to 5:7 সমান কে ধরি, কে নট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, p সমান সমান 5k আর q সমান সমান আমরা পাচ্ছি এখান থেকে 7k। আর আরেকটা আমাদের কি বলে দিয়েছিল, আরেকটা বলে দিয়েছিল p minus q, সেটা সমান সমান আমাদের বলে দিয়েছিল -4। এবার দেখো তো p মান কত পেয়েছি, দেখো 5k মাইনাস আর দেখো মাইনাস q এর মান কত পেয়েছি 7k, পুট করে দাও 7k ইজ ইকুয়ালস টু -4। দেখো এখান থেকে কত আসে -2k সমান -4, মাইনাস মাইনাস চলে গেল, কে সমান এলো 2। এই কে সমান 2টাকে নিয়ে আমরা এই জায়গাতে বসিয়ে দেবো, পি আর কিউর মানটা এখানে বার করে নেবো। দেখো তাহলে এখানে যদি কে সমান 2 বসাই, 5 × 2 সমান 10, অর্থাৎ পি এর মান 10 হলো আর কিউ সমান সমান 7 × 2 মানে 14 এলো। চলো
এবার আমাদের কি প্রমাণ করতে বলেছিল, কী বার করতে বলেছিল? আমাদের বার করতে বলেছে 3p প্লাস 4q এর মান নির্ণয় করি। তো এবারে আশা করি খুব সহজেই বেরিয়ে যাবে। 3 ইন্টু পির মান আমরা কত পেয়েছি দেখো, পির মান 10, 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু কিউর মান কত পেয়েছি 14। এখানে পুট করে দাও, পুট করা হয়ে গেল। এবারে প্লাস করে যেটা আনসার আসবে সেটাই আমাদের আনসার, 30 প্লাস 56 ইকুয়ালস টু 86। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। আর যারা আগে যে সমস্ত অঙ্ক হয়ে গেছে আমরা পার্ট 2 এবং 1 আলোচনা করেছিলাম, সে সমস্ত অঙ্ক যারা দেখতে ইচ্ছুক তারা আমাদের ডেসক্রিপশন বক্সে আগে দুটো ম্যাথের সলিউশন হয়েছিল, সেই ম্যাথের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো আজকে এই পর্যন্ত রইল। পরের ভিডিওতে আমরা 6 থেকে ধরবো, 6, 7, 8 আমরা